A workshop was held at Edinagar Agriculture Research Station on Saturday. Agriculture Minister Ratan Lal Nath was invited as chief guest on the occasion. The campaign for developed agricultural relations will be celebrated across the country and across the state from May 29 to June 25. To make this campaign a success, a workshop was organized on Saturday at the State Agriculture Research Station in Edinagar area of the capital, Agartala. Minister of Agriculture and Farmers Welfare Ratan Lal Nath was present as the keynote speaker at the workshop. Along with this, the President and Vice President of the District Council of 8 districts of the state, officials of the Agriculture Department, as well as officials of the Fisheries and Livestock Department were present. প্রস্তুতি সভা এই প্রস্তুতি সভাতে আজকে আমাদের সাথে ছিলেন আমার ডান দিকে যিনি বসে আছেন উনি এডিসি এলাকার কৃষি দপ্তরের মন্ত্রী আমাদের ভবরঞ্জন রিয়াং মহোদয় আমার বাঁ দিকে যিনি আছেন ডাইরেক্টর এগ্রিকালচার এছাড়া এখানে উপস্থিত আছেন জেলা পরিষদের সকল সভাধিপতি সহকারী সভাধিপতি এবং জেলা পরিষদের এগ্রি স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যানরা এবং রাজ্য ফার্মার্স ক্লাবের প্রধান যিনি উনিও আছেন ডাইরেক্টর এগ্রিকালচার আছেন হর্টিকালচার আছেন ফিশারি আছেন এআরডিডি আছেন এগ্রিকালচার কলেজের প্রতিনিধি আছেন ফিশারি কলেজের প্রতিনিধি আছে ভেটেরিনারি কলেজের প্রতিনিধি আছে এছাড়া আইসিএআর এবং কেবিকের প্রতিনিধি এবং বিজ্ঞানীরা আছেন আমরা 29 মে থেকে 12 জুন পর্যন্ত সারা রাজ্যে আমরা বিকশিত কৃষি সংকল্প অভিযান অর্থাৎ ভারত কৃষি জাগরণ যাত্রা বলতে পারে আমাদের রাজ্যে নয় সারা ভারতবর্ষ আছে উদ্দেশ্যটা হলো কিভাবে আমরা আত্মনির্ভর হতে পারি এবং সারা দেশের মানুষ 144 কোটি মানুষকে আমরা কিভাবে খাদ্যের নিশ্চয়তা প্রদান করতে পারি মূল জিনিস অন্ন খাদ্যে কিভাবে নিশ্চয়তা দিতে পারি এবং এই জন্য কী কী করা উচিত এবং কেন্দ্রীয় সরকার কী করছে আমাদের বিজ্ঞানীরা কী করছে আমাদের দপ্তরগুলি কী করছে এগুলি মানুষকে জানানো এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম কখন অ্যাওয়ারনেস প্রোগ্রাম সামনে যেটা আসছে এটা হলো খারিফ সিজন আমাদের দুটো সিজন আছে একটা রবি সিজন একটা খারিফ সিজন খারিফ সিজনের আগে আমাদের রাজ্যে কৃষকদের অ্যাওয়ারনেস করা মানুষকে সচেতনতা দেওয়া যে আমাদের কি কি করা উচিত কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কী করছে আমাদের এগ্রি টেকনোলজি কী কী আছে আমরা নর্মাল চাষের মতো না এগ্রি টেকনোলজি কী কী আছে আমাদের কৃষকরা জানে না অনেকটা এই এগ্রি টেকনোলজি কী কী আছে এবং কেন্দ্রীয় প্রকল্প কী কী আছে রাজ্যের কী কী প্রকল্প আমরা কৃষকদের দিই এবং এছাড়া বিজ্ঞানসম্মত চাষ কিভাবে হবে কৃষকদের সুবিধা কী কৃষকদের অসুবিধা কী তাইদের চাহিদা কী এটা আমাদের যে গবেষণা করে কৃষি বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে এই ল্যাব টু ল্যান্ড ল্যাবরেটরি থেকে তাদেরকে জমিতে নিয়ে যাওয়া ল্যাবরেটরি থেকে আমাদের বিজ্ঞানীদের জমিতে নিয়ে যাওয়া কৃষকদের জিজ্ঞাসা এবং আপনাদের চাহিদা কী সেই চাহিদা পূরণ করার জন্য আমাদের বিজ্ঞানীরা কি কি করতে পারে আমাদের দপ্তর কি কি করতে পারে এই জন্য এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং কী ধরনের বীজ দেওয়া উচিত এই যে বর্তমান আবহাওয়ায় কী ধরনের বীজ দেওয়া উচিত কী ধরনের চাষ হওয়া উচিত এবং আধুনিক চাষ হওয়া উচিত প্রাকৃতিক চাষ হওয়া উচিত একটু আগে আপনারা দেখেছেন যে টিভির মাধ্যমে কিভাবে আমাদের প্রাকৃতিক চাষ আমরা গুরুত্ব দিচ্ছি মাটি পরীক্ষা করা উচিত মাটির রোগ হয়েছে সে রোগ দীর্ঘদিন কেমিক্যাল ব্যবহার করতে 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 মাটির রোগ হয়ে গেছে সেই রোগটাকে দূরীভূত করতে হবে
কারা করবে? বিজ্ঞানীরা। সেই জন্য সেখান থেকে আমরা সয়েল নেব। সয়েল নিয়ে আমাদের সয়েল টেস্ট করাবো এবং সয়েল হেলথ কার্ড দেবো। এটার মধ্যে লেখা থাকবে জমিতে কী কী ত্রুটি বিচ্ছুতি রয়েছে। Discussions were held on how to make this campaign successful, that is, how to reach the farmers in the most marginal areas of the state. Along with this, they visited and inspected various vegetables. Reported by Amit from Agartala, Chini Khorang.